ঘরে থেকে এত বোর লাগছিল যে দুজনে হাওয়া খেতে বেরিয়ে পড়লাম। গন্তব্য কোথায় কিছুই জানা নেই, যেখানে ইচ্ছে হবে যাব। মাঝে মাঝে আমরা এ ধরনের রাইডে বেরিয়ে পড়ি, খুব বেশি দূর না হলেও ওই বাইকে হাওয়া খাওয়াটাই মেইন উদ্দেশ্য। আসলে একঘেয়ে জীবনের মধ্যে যখন একটু হাওয়া বদলে বের হয় মানুষ কিছুক্ষণের জন্য হলেও, তখন কিন্তু বেশ লাগে, একদম মেজাজটা ফুরফুরে হয়ে যায়। আর বাড়িতে এসে আবার যখন দায়িত্বে ফিরে আসি আমরা, তখনও কিন্তু অনেক মনোযোগ দিয়ে কাজগুলো করি। তো সেই জন্যই আমরা দুজনে একটু বেরিয়ে পড়েছিলাম, এবং আমরা যেখানে থামলাম গিয়ে সেটা হচ্ছে একটা ফুড ট্র্যাক। আসলে এই রেস্টুরেন্টটার নাম ফুড ট্র্যাক। রথতলার কাছেই এই রেস্টুরেন্টটায় আমরা ঢুকে পড়েছিলাম। খুব সুন্দর করে সাজানো ছিল, চারপাশটা বেশ কুটিরের মতন খড় দিয়ে, বাঁশের ওপরে খড় দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল। আর আমাদের দেখেও খুব ভালো লাগলো, তো আমরা গিয়ে ওখানেই কিন্তু বসে পড়লাম। যদিও আমরা দুজনে এসেছিলাম, কিন্তু তবু ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আসার জন্য কিন্তু জায়গাটা দারুণ, একদম রোড সাইডে। আর যখন তখন তোমরা সোনারপুরের কাছাকাছি থাকলে কিন্তু চলে আসতে পারো এখানে এসে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ক্যাফে হবে, তাই চা কফি অর্ডার করতে গিয়ে দেখলাম সেখানে পাওয়া যাচ্ছে না, এটা একদমই রেস্টুরেন্ট। তোমরা এখানে ডিনার বা এখানে স্ন্যাক্স এইসব খেতে পারো। আমার কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছিল, শুধু নিচে নয় ওপর তলায়ও বেশ অনেকটা ট্রি হাউসের মতন করে কিছু বসার জায়গা করা হয়েছে। আর ওটাতেও দেখলাম যে ওটা বুক ছিল, তো আমরা আর উঠলাম না। আমার ইচ্ছে ছিল উপরে গিয়ে বসি, কিন্তু বন্ধু বান্ধব আর একটু বেশি নিয়ে আসছে না, আড্ডাটা বেশি ভালো জমে। দুজনে আর বেশি চাপ না নিয়ে মেনুতে কনসেন্ট্রেট করলাম। দেখলাম সবকিছু আছে, চাইনিজ আছে, আর মোমো পাওয়া যায় এখানে, রাইসের আইটেমও তুমি অনেক কিছু পেয়ে যাবে, ননভেজ ভেজ সবকিছুই পেয়ে যাবে। কিন্তু আমাদের ইচ্ছে করছিল না ভারী কিছু খেতে, তাই আমরা ভাবলাম যে একটা নুডলস এর অর্ডার করে দুজনে খাওয়া যাক, আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। হঠাৎ করে আরেকটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল, আর আমরা আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া কন্টিনিউ করলাম। আর আমাদের নুডলস তো তখন চলেই এসছে। নুডলসটা কিন্তু যদি রিভিউ দিতে চাই, বেশ ভালো ছিল। তুমি হঠাৎ করে বুঝতেই পারবে না যে এটা একটা ময়দা নুডলস, তোমার কিন্তু ফিল হবে এটা রাইস নুডলস। আমরা যারা রাইস নুডলস খেয়েছি তারা জানি যে রাইস নুডলস অনেক বেশি থিন এবং একটু ট্রান্সপারেন্ট হয় দেখতে, আর এই নুডলস এর কোয়ালিটিটাও কিন্তু ঠিক তেমনই ছিল। আমরা একটা মিক্স হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, যেটা ভীষণ ভালো লাগছিল, খেতে ভীষণই টেস্টি ছিল। কিন্তু আমার হাজবেন্ড বললো যে এটা তো হবে না, তার সাথে আরেকটা স্টার্টার লাগবে। তবে স্টার্টার আসার অপেক্ষায় আমি কিন্তু আর থাকতে পারছিলাম না, কারণ আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছিল, তাই আমি খেতে শুরু করেছিলাম। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের স্টার্টার। আমার হাজবেন্ডের প্রচন্ড পছন্দ ড্রামস্টিক, চিকেন ড্রামস্টিক প্রচন্ড পছন্দ করে, আর তাই জন্য আমি আর কিছু বলিনি, ও অর্ডার করেছিল। তবে খেতে না তেমন একটা ভালো লাগেনি। খেলাম, ওভারঅল ভালো। ড্রামস্টিকটা আমার অতটা খাস কিছু লাগেনি, আমারও ভালো লাগে। তবে নুডলসটা অবভিয়াসলি সেইটা একটা ট্যাঙ্গি ব্যাপার থাকে, মানে ড্রামস অফ হেভেনের মধ্যে খুব টেস্টি ট্যাঙ্গি ব্যাপারটা, সুইট অ্যান্ড সাওয়ার টাইপের ব্যাপারটা ছিল না, আর খুব স্পাইসি করে দিয়েছে। আমি একটু স্পাইসি কম খাই, যাই হোক নুডলসটা খুব ভালো করেছিল। তোমরা সেখানে নুডলসটা ট্রাই করতে পারো। তা আজকের জন্য শেষ করছি, চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।